ফজলুর রহমানকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। একের পর এক অভিযোগ শুধু সামনেই আসছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর কয়েকজন নির্বাচিত সদস্য সম্পাদকও উপস্থিত ছিলেন। মানববন্ধনের শিক্ষার্থীরা বলেন, একজন রাজনৈতিক নেতার কাছ থেকে শিক্ষার্থীদের নিয়ে এমন অশোভন ও অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য শিক্ষার্থীদের সম্মানহানি করে এবং শিক্ষাঙ্গনের পরিবেশকে কলুষিত করে। তারা আরও দাবি জানান, ফজলুর রহমানকে প্রকাশ্যে তার বক্তব্যের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে যেন আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষার্থীদের মর্যাদায় আঘাত হানতে না পারে সেই বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, ফজলুর রহমানের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলে। তাই শুধু রাজনৈতিক শাস্তিই নয়, পাশাপাশি তাকে মানসিক চিকিৎসার আওতায় আনা উচিত। তারা মনে করেন, জনসম্মুখে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়ার প্রবণতা রোধে রাজনৈতিক দলগুলোকে কঠোর অবস্থান নিতে হবে। ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন বলেন, দাবিতে ভর্তি হওয়ার পর একসময় আমরা মাদ্রাসার শিক্ষার্থী পরিচয় দিতে সংকোচ বোধ করতাম। কেবল পোশাক দেখে অনেকে আমাদের জামাত শিবিরের সঙ্গে তুলনা করত। কেন সাদা পাঞ্জাবি বা টুপি দেখে ভয় পেতে হবে? এই ভয়ের পিছনে ছিল স্বৈরশাসকের মন মানসিকতা। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমরা ফজলুর রহমানকে মজা করে ফজু পাগলা বললেও তার এই বক্তব্য মোটেও আকস্মিক নয়। শুধু তিনি নন, রুমিন ফারহানাও প্রায় এই ধরনের মন্তব্য করেন। মূলত গুপ্ত আওয়ামী লীগের সমর্থন অর্জনের উদ্দেশ্যেই তারা এমন বক্তব্য দিয়ে থাকেন। শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান বলেন, রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করেছি। তবে আমাদের সংগ্রাম এখানেই শেষ নয়। এবার আমাদের মূল দায়িত্ব আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্যাসিবাদের অবসান ঘটানো। কারণ শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রেও তাদের ছাপিয়ে দেয়া একচ্ছত্র প্রভাব ভেঙে দিতে হবে। এই জন্য শিক্ষার্থী সমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। দর্শক বন্ধুরা, শিক্ষার্থীদের এমন অভিযোগ নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।